হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালোটা তো তোমরা প্রতিদিন দেখতেই পাচ্ছ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাবার বাড়িতে আছি এখনও, মজা করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো নাস্তা খাওয়ার পর আম্মা একদম তাজা তাজা দুধ জাল দিয়ে গরম করে দিয়েছে। তো দুধটা এখন খাচ্ছি। তারপর দুধ খেয়ে তারপর আমি, আমার মেজো চাচি, আম্মা আর আমার মেয়ে হচ্ছে ঘুরতে বের হয়েছি আমাদের বাগানে। তো দেখতেই পাচ্ছ, এই বাগানটা হচ্ছে আমাদের পাশে একটা পুকুর আছে। এই বাগানের ভিতর দিয়ে আমরা যে পুকুর থেকে মাছ ধরবে ওই পুকুরে যাব। ক্ষেতের উপর দিয়ে যেতে হয়। তো এগুলো হচ্ছে কাঠ গাছ, কাঠ বাগান, কাঠ গাছের বাগান। আর এই পুকুরটা কিছুদিন আগেই মাছ ধরেছে, এই জন্য পানি নেই। তো বৃষ্টি হলে অবশ্যই আবার পানি হয়ে যাবে। তো এদিক দিয়ে পুকুর পাড় দিয়ে আবার আরেকটা পুকুরে যাচ্ছি, ওটা ক্ষেতের উপর দিয়ে যাইতে হয়। তো এখন এই পাড় দিয়ে ওদিকে যাচ্ছি। তো এখানে আরেকটা পুকুর, আমাদের অনেকগুলো একদম রাস্তার ওই পারেও পুকুর আছে আরেকটা, কবরস্থানের পাশে। তো ওইখানে তো যাওয়া যায় না, মেন রোডে দেখাইতেও পারি নাই। তো এখানে হচ্ছে আরেকটা পুকুর, পুকুরের অভাব নাই। তো লুসিপি আমাদের পিছন পিছন চলে আসছে বাড়ি থেকে। যখন দেখছে যে আমরা আসতেছি তখন আমাদের পিছু নিয়েছে ও। তো ওই যে আমার মেয়ে, আম্মা আর চাচি হচ্ছে যাচ্ছে, পিছনে হচ্ছে লুসি। তো চাচি মনে হয় ব্যথা পাইছে পায়ে নাকি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের ক্ষেত, জমিন। এই যে আমাদের বাড়িটা এই সম্পূর্ণ এরিয়ার ভিতরেই আছে। তো এগুলো সম্পূর্ণ সব গাছগুলো হচ্ছে কাঠ গাছ। ওই যে মেশিন লাগানো হয়েছে, তোমাদেরকে দেখানোর জন্য এই ঘুরে আসছি এইটুক পর্যন্ত। এই যে পুকুর পাড়ে হচ্ছে মেশিন লাগানো হয়েছে। তো আবার যাচ্ছি এখন আরেকটা পুকুরের পাড়ে। ওইটা হচ্ছে আমার ফুফুর পুকুর, ছোট ফুফুর। আমার দাদা এখানে আমার ফুফুদেরকে জায়গা দিয়েছিল। তো ওনারা নিজের মতো করে ওনারা করেছে। তো এখানে ফুফু একটা পুকুর বানাইছে, ছোট ফুফু দাদার জায়গাতেই। আমার দাদার জায়গা মানে ফুফুদেরকেও দেওয়া হয়েছে, আমার বাচ্চাদেরকেও দেওয়া হয়েছে। তো ফুফু এখানে ছোট একটা পুকুর বানাইছে, পুকুরে মাছ টাছ ফেলে। কিছুদিন পর পর পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। ওই যে পুকুরের পাড়ে আবার সিম গাছ আর বেগুন গাছ, এগুলা, তারপরে মেটস গাছ, টক টক হয় যে এগুলা। ওই যে আমাদের পুকুর পাড়ে হচ্ছে তেঁতুল গাছ, ওই যে দেখাচ্ছি তোমাদেরকে ঝুম করে, এগুলো হচ্ছে তেঁতুল। আসলে এই জায়গাটায় আমার অনেক বছর পরে আসা, তাও তোমাদের জন্য। আমি আসলে ছোটোবেলায় এখানে আসছিলাম, এই জায়গাটায় আমার আর যাওয়া হয় নাই। তো আজকে গিয়ে অনেক ভালো লাগলো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর কখনোই যাওয়া হয় না এই বিয়ের পরে এই জায়গাটায় আমার। তো অনেক দিন, অনেক বছর পর আমি এই জায়গাটায় আসলাম, আমার খুবই ভালো লাগতেছিল। তো এই যে আমাদের পুকুর পাড়টা, এই পুকুর পাড়ে আমি ছোটোবেলা কত দৌড়াদৌড়ি করেছি, খেলেছি। আসলে এখন এই পুকুর পাড়ে আসা হয় না, কাউরই আসা হয় না এখানে। আগে আমার আম্মা, মা, চাচিরাও আসতো, দেখতাম। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার দাদা দাদু যখন বেঁচে ছিল তখন। এখন তো কোনো কিছুই নেই, গাছপালা কোনো কিছুই নেই, আমার দাদা দাদুও নেই, যত্ন নেই, কোনো কিছুই নেই। এই যে আমাদের বাড়িটা ওই পাশে, ওই যে ওই দিক দিয়ে, আর এই পুকুরটা হচ্ছে এদিকে। আর পুকুরের এই পারে হচ্ছে মেশিন লাগানো হয়েছে। তো আজকে তোমাদেরকে বলেছিলাম যে মাছ ধরবে, কিন্তু আজকে কোনো মাছ ধরা হয় নাই, কারণ পুকুরের পানি ভালোভাবে সরে নাই। তো এই জন্য আগামীকাল মনে হয় মাছ ধরবে। এই যে পুকুরের পানি এটা দিয়ে, এই মেশিনটা দিয়ে
বের করে নিয়ে আসছে। ক্ষেতের মধ্যে পানিটা ফালানো হইতেছে। তো দেখতেই পাচ্ছ এখানে নারিকেল গাছ, এগুলা কত ধরনের গাছ যে ছিল আমার দাদা দাদু যখন বেঁচে ছিল তখন। মানে আমার দাদা দাদু যখন ছিল তখন আম কাঁঠালের অভাব ছিল না, নারকেল গাছ। মানে এখন তো অনেক ধরনের আগের গাছগুলো কিছুই নেই, সব মরে গেছে। তো এখন আবার নতুন নতুন করে লাগিয়েছে। তো আমার মেয়ে হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে সাপের ভয়ে, বলে কি এখানে সাপ থাকতে পারে, উঠে না। তো লুসি পিছনে পিছনেই থাকতেছে আমাদের। তো এখন বাড়িতে আবার চলে আসছি, বাড়ির ভিতরে। তো এখন আমি দেখাবো হচ্ছে তোমাদের আমার একদম ছোট যে চাচাটা, এই চাচাটা একদম ছোট, ওর ঘরটা এই যে দেখতেই পাচ্ছ। একেবারে ছোট যে চাচাটা, ওনাদের ঘর, ওই যে ছোট চাচি রান্না করতেছে, হচ্ছে রান্না করে। এই সব বাড়িঘর সব আমার দাদা করে দিয়ে গেছে মৃত্যুর আগে সবাইকে। যখন আমার দাদা বেঁচে ছিল তখন। এটা হচ্ছে আমার চাচাতো বোন আরেক বাড়ির, আরেক বাড়ির বলতে মানে আমার চাচাতো বোন। তো যেই জায়গায় গিয়েছিলাম আমার ফুফুর ওই যে পুকুর পাড়ে, তো ওখানে আবার বেগুন ছিল, একদম দেশি বেগুন। এগুলো হচ্ছে শুটকি দিয়ে খেতে খুবই মজা লাগে। তো ওই ছোটো চাপচি আবার পেরে ওইখানে গিয়ে পেরে আবার দিয়ে গেল। আমি বলছি যে শুটকি দিয়ে খাবো, তো একদম তাজা তাজা বেগুনটা দিয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো আম্মা হচ্ছে, না এটা বিকেলবেলা না, এটা হচ্ছে মানে দুপুরবেলায়, দুপুর টাইমে 11টা 12টা বাজে তখন। আম্মা আর মেজো চাচি হচ্ছে একটু বাজারে গেছিলো। তা আমার জন্য এগুলা, এগুলা কী যেন ভুলে গেছি, ও সাগর পেড়া। এগুলো হচ্ছে সাগর পেড়া। ছোটোবেলা খাইতাম অনেক, এখন আসলে ভুলে যাই, ইয়েতে থাকে না সেন্সে। এই যে সাগর পেড়া ছোটোবেলা অনেক খাইতাম। তো আম্মা আমাকে জিজ্ঞেস করছিল কি খাবা, সাগর পেড়া খাবা, যাওয়ার সময় বলছিল। তো আমি কি আচ্ছা ঠিক আছে নিয়ে এসো। তো এই যে সাগর পেড়া নিয়ে আসছে, তো আমি এখন খাচ্ছি, আম্মা আমার সামনে এনে দিছে। তো সাগর পেড়া নিয়ে আসছে আর হচ্ছে সমোসা নিয়ে আসছে, এই যে আম্মা আমাকে দিতেছে খাওয়ার জন্য। গরম গরম সমোসা খাও, সাগর পেড়া খাও। তখন 12টা 12:30 হয়তো বাজে। তা আম্মার চাচি হচ্ছে সিম নিতে গেছিলো বাজারে, আম্মার মোবাইলের সিমটা নষ্ট হয়ে গেছে। তো চাচি আর আম্মা গেছিলো বাজারে, মেজো চাচি আর আম্মা। তা আম্মা টুকটাক বাজারও করেছে, এগুলোও আনছে। আর হচ্ছে সিম নিয়ে আসছে মোবাইলের। তো এখন এগুলো খাচ্ছি। সাগর পাড়া বহুত দিন পরে খাইলাম, ভালোই লাগলো। ছোটোবেলা আগে মসজিদে বা বাড়িতে যদি কোনো মিলাদ হইতো তাহলে এই সাগর পাড়া দিত। এগুলা খাইতেছি আর হঠাৎ করে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে সমোসাটা আসলে মজা ছিল। খুবই মজা ছিল সমোসাটা, সাগর পেড়াটাও খুব মজা ছিল। সাগর পেড়া তোমরা কি বলো আমি জানি না, আমরা ছোটোবেলা সাগর পেড়াই বলতাম। তো আম্মা বাজার নিয়ে আসছে, আম্মা হচ্ছে রসুন আদা পেঁয়াজ এগুলো আনছে বাজার থেকে, ও নারিকেল চিনি এগুলো আনছে। তারপর হচ্ছে আম্মা এখন চালের গুঁড়া ছিল, চালের গুঁড়াটা রোদ্রে শুকাইছে এতদিন। তো এখন হচ্ছে চেলে নিচ্ছে আম্মা চালের গুঁড়াটা। তো পিঠা বানাবে, বানাবে হচ্ছে সেমাই পিঠা, মানে চুই পিঠা। আমাদের এখানে বলে ছড়া পিঠা, আমাদের এখানে ছড়া পিঠাই বলে। ছড়া পিঠা বানাবে। তো ওই দিন ছোটো চাচি বানাইছিল, হয়তো দেখছো আমার আগের ব্লগে, খাইছিলাম। আজকে আম্মা বানাবে। এই ছড়া পিঠাটা আমার অনেক প্রিয়, ছোটোবেলা খুব খাইতাম, খুব মজা করে খাইতাম। অনেকগুলা বানাইতো একসাথে।
তো এখন হচ্ছে আম্মা এগুলা চেলে নিচ্ছে। তো ওই যে আম্মা হচ্ছে কাই করে দিয়েছে, গোলাটা বানিয়ে দিয়েছে। আর সবাই আমার মেজো চাচি আর হচ্ছে এই যে আদিবার আম্মু হচ্ছে বানাচ্ছে। এই নারকেলগুলো দিবে, নারকেলগুলা উপরের চামড়াটা কেটে নিয়ে তারপর কুচি কুচি করে দিয়ে দিবে। এই যে মেজো চাচি বানাচ্ছে খাটের উপরে বসে বসে, চাচির মাজায় ব্যথা করে এই জন্য খাটের উপর বসে বসে বানাচ্ছে। আদিবার আম্মু নিচে বসে কাটতেছে। এই যে আদিবার আম্মু কাটতেছে। এটা হচ্ছে সন্ধ্যার পর একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। এই যে আদিবার ছোট ভাইটা খেলতেছে। তো এটা রান্না শেষ, এটা রেসিপিটা আসলে তোমাদেরকে দিতে পারি নাই। এই যে রান্না শেষ, তো এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তা আম্মা আবার সবাইকে বেড়ে বেড়ে সবার ঘরে ঘরে দিচ্ছে, চাচিদের ঘরে, আদিবাদের ঘরে সবাইকেই দিচ্ছে। তা আমরাও খাবো। এই প্লেটটাতে নিয়ে নিতেছি ঠান্ডা হওয়ার জন্য। আমার অনেক পছন্দের একটা খাবার, ছোটোবেলা খুব খাইতাম। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তো আগামী ব্লগে আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।